প্রায় ৬ মাস আগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলেও কোথাও তা মানা হচ্ছে না। কাঁচা বাজার থেকে বিপণী বিতান সব জায়গায় দেদার ব্যবহার হচ্ছে পলিথিনের। ক্রেতা বিক্রেতারা বলছেন সহজ বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিবেশের ক্ষতি বিবেচনায় অন্তর্বর্তী সরকার গত ১ অক্টোবর থেকে সুপার শপ ও ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে অভিযান চালানো হয় বাজার কারখানায়। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি। অভিযান চালাতে গিয়ে কোথাও কোথাও বাধার মুখেও পড়তে হয়েছে। বাজারে প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে। বেশ সস্তা বলে একে বেছে নেন বিক্রেতারা। ক্রেতাদেরও গুনতে হয় না বাড়তি খরচ। কাগজ, কাপড় বা পাটের ব্যাগে খরচ বেশি হওয়ায় এগুলো ব্যবহারে আগ্রহী নন কেউ। এটা বন্ধ হওয়া উচিত, কিন্তু বিকল্প না থাকলে তো বন্ধ করা যায় না। এটা বিকল্প যদি কোনো ব্যবস্থা থাকতে তাহলে এটা বন্ধ হয়ে যেত। অলরেডি বিক্রি হচ্ছে কিন্তু তুলনামূলক আগের চাইতে কম। এখন অনেকে পরিমাণ কমাই দিছে, তো অনেকে বিকল্প খুঁজতেছে। তো আমরাও দেখতেছি কিন্তু পাচ্ছি না বিকল্পটা। আমরাও সচেতন, বাট তারপরেও তো পরিবেশ পরিস্থিতির সাথে সেটা সংগতি আমরা করতে পারতেছি না। হাতে গোনা কয়েকটি সুপার শপ কাগজ, কাপড় ও পাটের তৈরি ব্যাগ দেয় ক্রেতাকে। এজন্য ক্রেতাকে গুনতে হয় ৮ থেকে ২০ টাকা পর্যন্ত। খরচ কমাতে উৎসাহিত করা হচ্ছে এসব ব্যাগ বারবার ব্যবহারে। পলিথিনের উৎপাদন ও ব্যবহার কমাতে পরিবেশ অধিদপ্তর, পাট অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্লাস্টিকের পণ্য ব্যবহারের প্রতি মানুষের যে আগ্রহ রয়েছে তার বিকল্প মানুষের হাতে আমরা দিতে পারি নাই, এবং যে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে সেগুলো সিগনিফিকেন্ট না, টেকসই না, এবং পদ্ধতিগত ভুল রয়েছে, যে কারণে প্লাস্টিকের ফেজ আউট আমরা করতে পারিনি। ২০০২ সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার। কিন্তু এত বছরেও পলিথিনের বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নিতে পারেনি অন্য কোনো উপকরণ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।